পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা, যেটি বানাতে 114 আরব টাকা খরচ হয়েছে। এলন মাস্ক এরকমই 117টি বিল্ডিং একদিনে কিনে নিতে পারেন। অথবা পৃথিবীর সবথেকে দামি গাড়ি বুগাটির লেটেস্ট মডেল, যেটির দাম প্রায় 140 কোটি টাকা, এরকমই 9500 গাড়ি কেনার ক্ষমতা রয়েছে এলন মাস্কের কাছে। হ্যাঁ বন্ধুরা, টেসলা আর স্পেস এক্সের মতো কোম্পানির মালিক এলন মাস্ক, যেখানে বিল গেটসের মতো ধনী লোককে পেছনে ফেলে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। যেখানে ইলন মাস্কের নাম 2020 সালে বিশ্বের 10 জন ধনী ব্যক্তির তালিকাতেও আসতো না, কিন্তু 2021 সালে তিনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি কিভাবে হলেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের দিনে 2024 সালে এলন মাস্ক 227 বিলিয়ন ডলারের মালিক, যেটি প্রায় 14,000 আরব টাকার সমান। এলন মাস্কের কাছে কত টাকা রয়েছে আপনারা তো ভিডিওর শুরুতেই বুঝতে পেরে গেছেন। এত কম সময়ে এলন মাস্ক কিভাবে এত টাকার মালিক হলেন, এটা জানার জন্য পুরো পৃথিবীর মানুষ গুগলে সার্চ করেন। শৈশবকাল থেকেই এলন মাস্ক কম্পিউটার ও টেকনোলজির প্রতি খুবই মনোযোগ ছিল। মাত্র 12 বছর বয়সে তিনি একটি ভিডিও গেম বানিয়ে একটি কোম্পানির কাছে $500 বিক্রি করেন। তখনকার সময় এটি একটি বিশাল ব্যাপার ছিল। শৈশবকালে এলন মাস্ক খাবারের অভাবে কাঠ কাটার কারখানায় কাজ করেন, যেখান থেকে তিনি শুধু কিছু খাবার পেতেন। কিন্তু তার সঙ্গে সঙ্গেই তিনি নিজের পড়াশোনাও শেষ করেন। পরে তিনি 1997 সালে ফিজিক্স আর ইকোনমিক্সে ব্যাচেলার ডিগ্রি লাভ করেন। এলন মাস্ক জবের জন্য নেটস্কেপ নামের বিখ্যাত আইটি কোম্পানিতে অ্যাপ্লাই করেন, কিন্তু সেখান থেকে কখনো কোনো ডাক আসেনি। সে সময় এলন মাস্কের অ্যাডমিশন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পিএইচডি প্রোগ্রামে হয়। পিএইচডি প্রোগ্রামের পরের দিন ওই স্ট্যানফোর্ডের মতো ইউনিভার্সিটি ছেড়ে বিজনেস করার প্ল্যান করেন। এর জন্য উনি নিজের ভাইয়ের সঙ্গে মিলে জিপ2 নামের একটি সিটি গাইড ওয়েবসাইট চালু করেন। এই কোম্পানিতে কেবলমাত্র একটি কম্পিউটার ছিল, কেননা ওদের কাছে আর কম্পিউটার কেনার টাকা ছিল না। আর এই কম্পিউটার দিনের বেলা ওয়েবসাইট চলতো আর রাতের বেলা ওয়েবসাইটের কাজ করত। এরপর ইলন মাস্ক ও তার ভাইয়ের কঠোর পরিশ্রম সফলতা নিয়ে আসে। 2000 সালে কম্প্যাক্ট জিপ2কে $307 মিলিয়ন দিয়ে বিক্রি করে দেন, যেখান থেকে এলন মাস্ক $22 মিলিয়ন পান, যেটি আজকের যুগে প্রায় 160 কোটি টাকা। কিন্তু কে জানতো এরপর থেকে এলন মাস্কের জীবনে শুধু সফলতা আর সফলতা আসবে। এই টাকা দিয়ে এলন মাস্ক অনলাইন ব্যাংক খুলতে চেয়েছিলেন, যার জন্য তিনি x.com নামের একটি ওয়েবসাইট চালু করেন। কিন্তু কিছু মাস পরেই সেটি পেপ্যাল নামে মার্কেটে লঞ্চ হয়। আর 2002 সালে পেপ্যালকে ইবে অনেক দাম দিয়ে কিনে নেয়, যেখান থেকে এলন মাস্ক $165 মিলিয়ন মানে 12,500 কোটি টাকা পান। 2002 সালে এলন মাস্ক স্পেস এক্স নামের একটি কোম্পানি খোলেন, যার মূল উদ্দেশ্য ছিল মহাকাশের যাতায়াতকে সুবিধা করা। স্পেস এক্স শুধু রকেট আর এয়ারক্রাফট ডিজাইন করেন তাই না, বরং সেটিকে মহাকাশে পাঠায় এবং আরও অনেক কাজও করেন। ইলন মাস্ক চাঁদ এবং মঙ্গল গ্রহে ট্যুরিস্ট পাঠানোর কথা ঘোষণা করেছেন, যেটির কাজ স্পেস এক্সে খুব জোরে চলছে। ইলন মাস্ক এটাও বলেছেন যে তার যদি সব কিছু বিক্রি করে দিতে হয়, তাও উনি মঙ্গল গ্রহে মানুষ থাকার কলোনি বানাবেন। স্পেস এক্স ছাড়াও ইলন মাস্ক 4টি লোকের সঙ্গে বসে ইলেকট্রিক কার, মানে ডিজেল বা পেট্রোল ছাড়াই চলতে পারে এমন একটি কোম্পানিতে ইনভেস্ট করেন, যেটিকে আজকে পুরো পৃথিবীর মানুষ টেসলা নামে চেনে। ইলন মাস্কের কোম্পানি টেসলা সব থেকে শক্তিশালী কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে জানা যায়। ফিউল ছাড়াই চলতে পারা ইলেকট্রিক কার পৃথিবীর জন্যই শুধু ভালো তাই না, এই কারে ফিউলে হওয়া খরচা না হওয়ার সমান। টেসলা কার শুধু ফিউল ছাড়াই চলতে পারে তাই না, এছাড়াও এই কারে অটো পাইলট লাগিয়েছেন, যার মাধ্যমে গাড়ি ড্রাইভার ছাড়াই অন্যত্র চলতে পারে। এর সঙ্গে সঙ্গে যে ব্যাটারি টেসলার মধ্যে লাগানো হয়েছে সেটি একেবারে উন্নত মানের টেকনোলজির, যার মাধ্যমে একবার চার্জ করার ফলে 520 কিলোমিটার পর্যন্ত চলতে পারে, যেটি কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যাওয়া আসা করতে পারবো তার সমান। হ্যাঁ বন্ধুরা, এতটা দূরত্ব
কোনো ফিউল ছাড়াই অতিক্রম করবে। আর যতটা খরচ ফিউলে হবে তার থেকে চার্জিংয়ে 60% কম হবে। টেসলার সফলতার পর ইলন মাস্ক স্টারলিংক নামে পুরো পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে ফ্রি ইন্টারনেট দেওয়ার কথা দিয়েছেন। এই রকম স্যাটেলাইট পৃথিবীতে প্রথমবার বানানো হয়েছে, যেটি ভূপৃষ্ঠ থেকে মাত্র 500 কিলোমিটার উচ্চতায় থেকে পুরো পৃথিবীতে ফ্রি ইন্টারনেট সার্ভিস দিবে। এই স্যাটেলাইটের উচ্চতা অন্য স্যাটেলাইটের তুলনায় এতটাই কম যে ভূপৃষ্ঠ থেকে আমরা অনায়াসে দেখতে পাবো। ইলন মাস্কের প্ল্যান অনুযায়ী টোটাল 12,000 স্যাটেলাইট পুরো পৃথিবীতে ছাড়ানো হবে, যেটি পৃথিবীর কোনায় কোনায় ফ্রি ইন্টারনেট সার্ভিস দিবে, যার মধ্যে 1,000 স্যাটেলাইট 25 নভেম্বর 2020 সালে লঞ্চ করা হয়েছে। এর মাধ্যমে ইউনাইটেড কিংডমে ফ্রি ডেটা সার্ভিস চালু হয়ে গেছে। এই নিউজ পুরো পৃথিবীর মানুষকে কাঁপিয়ে দেয়, আর সব মানুষ টেসলা কোম্পানির শেয়ার কিনতে শুরু করে দেয়, যার ফলে দেখতে দেখতে অতি কম সময়ে $250 বিক্রি হওয়া শেয়ার $850 পর্যন্ত পৌঁছে যায়, আর শেয়ার মার্কেটে আগের সব রেকর্ড ভেঙে ফেলে। ইলন মাস্ক যেখানে 2020 সালে ধনী ব্যক্তিদের তালিকায় 35 নম্বরেও আসতো না, কিন্তু 2021 সালে তিনি ধনী ব্যক্তির তালিকায় একেবারে প্রথমে এসে দাঁড়িয়েছেন। আপনি জানলে অবাক হবেন যে ইলন মাস্ক অন্য বিলিয়নারদের থেকে অনেক ডিফারেন্ট, কারণ ওনার কাছে না কোনো ফ্যান্সি ইয়ট আছে, না কোনো ওনার কাছে গোল্ড বাথরুম আছে। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি কিভাবে কোথায় এত টাকা খরচ করেন, এটি আপনারা জানতে পারবেন আমার নেক্সট ভিডিওতে। কাজ করার সময় ইলন মাস্ক নিজের এমপ্লয়ীদের তুলনায় তিনি বেশি সময় কাজ করেন, আর রাতে ঘুমানোর সময় তিনি ফ্যাক্টরিতেই বেশি ঘুমান। আর ইলন মাস্ক বলেন যে তাকে নিজের ফ্যাক্টরিতে ঘুমোতে বেশি স্যাটিসফ্যাকশন মেলে। এর ফলে ইলন মাস্ককে ওয়ার্কারদের প্রবলেম কী হচ্ছে তা তিনি অনায়াসে বুঝতে পেরে যান। ইলন মাস্কের সফলতার লম্বা কাহিনীটি আমার এই ছোট ভিডিওতে দেখে আপনাকে নিশ্চয়ই ভালো লেগেছে। আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।